নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিতল মাছের সর্ষে কারি। এটা আমার নিজের খুব পছন্দের একটি রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মাছগুলো রান্না করবার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম। গ্রেভিটা করবার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা কুচি করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, এটা আমি একটু রোস্ট করে নিয়েছি। আর এইভাবে শুকনো এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আর নিয়েছি 1 টেবিল স্পুন সর্ষে গুঁড়ো, মানে বাজারে যেগুলো গুঁড়ো পাওয়া যায় সেগুলোও হতে পারে। আমি বাজারের গুঁড়োটাই নিয়েছি। নিয়ে নেব অর্ধেকটা পাতিলে। পোস্তটা আমি শুকনো গ্রাইন্ড করে নিলাম। এরপরে সর্ষের গুঁড়োটা এটার সঙ্গে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন নুন, দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন চিনি। এরপর অর্ধেক লেবুটা যেটা নিয়েছিলাম ওটা আমি এটার সঙ্গে রসটা চিপে দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নেব। এরপরে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর লেবুর রসটা এই জন্য দিই, কারণ কি সর্ষের একটা তিতকুট ভাব থাকে, তো লেবুটা দিয়ে দিলে কি হয়, তিতকুট ভাবটা একদম কেটে যায়। সেই জন্য আমি একটুখানি লেবু দিয়ে দিই, তাহলে সেটা খেতেও ভালো লাগে আর একটা সুন্দর লেবুর গন্ধও হয়, তো সেটা টেস্টটা অনেকটা বেড়ে যায়। এরপর গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, কারণ মাছ দিলে যাতে তেলটা না ছেটে। মাছটা দেওয়ার আগে কিন্তু একটা ঢাকাটা রেডি করে তারপরে আপনাকে মাছটা দিতে হবে, কারণ মাছটা খুব ফোটে। সেই জন্য মাছটা ভাজবার সময় ওটাকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাছটা ভাজতে হবে। এইভাবে একটা মাছ আমি দিলাম, আবার একটু ঢাকা দিয়ে পরে আরেকটা মাছ দিয়ে দিলাম। দুটো মাছ দেওয়ার পরে একটু অপেক্ষা করে আমি আরেকটা মাছ দিয়ে দিলাম। আর মাছ দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। যখন মাছ 3টে দেওয়া হয়ে গেল তখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবো। যেহেতু ঢাকা দিয়ে ভাজছি সেই জন্য একটু পরে আমি তুলে একটু দেখে নিলাম যে মাছটা ভাজা হয়েছে কিনা, কড়াইয়ের থেকে উঠে আসছে কিনা। কিন্তু দেখছি না, এখনো একটুখানি অপেক্ষা করতে হবে। আর 2 মিনিট মতন একটা দিক ভাজা হতে সময় লাগবে। 2 মিনিট পরে ঢাকনাটা খুললাম। হ্যাঁ, এবার কড়াইয়ের থেকে উঠে আসছে, তবে একটা দিক কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছগুলো উল্টে উল্টে আরেকটা দিক আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে একদিক তো ভাজা হয়ে গেছে, আরেক দিকটাও ভালো করে ভেজে নিতে হবে। ঢাকনাটা খুলে দেখে নিলাম, হ্যাঁ আমার মাছের পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজার পরে কিছুটা এক্সেস তেল ছিল, অতখানি তেল তো আমার লাগবে না গ্রেভিটা করবার জন্য, তো সেই জন্য কিছুটা তেল আমি তুলে রেখে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটা আমি আগে বেটে রেখেছিলাম। তো এবার এই জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার এটা আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভাজা ভাজা হওয়ার পরে আমি একটুখানি ওই পেঁয়াজ ভাজাটার মধ্যে গরম মশলা দিয়ে দিই। তাহলে কাঁচা পেঁয়াজ ভাজার মানে যে একটা গন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। সেই জন্য অবশ্যই একটু গরম মশলা দিয়ে দিলে সেটা খুব ভালো হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে একটা বাটির মধ্যে এই জল একটু নিয়ে 1 চামচ হলুদ আর 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ভালো করে একসঙ্গে গুলে নিলাম। এদিকে পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, তো এটার মধ্যে আমি অল্প একটুখানি নুন দিলাম, কারণ কি সর্ষে আর পোস্তর যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে কিন্তু আমি একটুখানি নুন দিয়েছি। সেই জন্য এখানে নুন কম দিলাম, যদি লাগে পরবর্তীকালে তখন স্বাদ অনুযায়ী দেব। এরপরে বাটিতে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা আমি গুলে রেখেছিলাম সেটা এরপরে দিয়ে দেব। দেখুন পাশ দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে। এরপরে পোস্ত আর সর্ষের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এবার আমি দিয়ে দেব। এবারে
সর্ষে পোস্তর পেস্টটা যে পরিমাণ ছিল সেই পরিমাণই জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে মশলার সঙ্গে সর্ষে পোস্তর পেস্টটা ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। এরপর একটু একটু ফুটতে শুরু করেছে, এরপর আমি মাছ 3টে দিয়ে দেবো। একদম লো ফ্লেম করে দিলাম। এবার লো ফ্লেমে 5 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রাখবো। মধ্যখানে একবার ঢাকনাটা খুলে মাছটা আবার উল্টে দেব, যাতে সব দিকে ভালো করে মশলাটা মিশে যায়। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে মাছটা আমি একবার উল্টে দিলাম, তারপরে আরো 2-3 মিনিট আমি ঢাকনাটা দিয়ে রাখবো, তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখুন রান্নাটা একদম কমপ্লিট। কি সুন্দর তেল ছাড়ছে, মশলাটা একদম মাছের সঙ্গে সমস্তটা মিশে গেছে। মাছগুলো একটুখানি উল্টে পাল্টে দিলাম। সর্ষে পোস্তর পেস্টটা একদম সমস্ত মশলাগুলো মাছের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপরে শেষে ছড়িয়ে দেবো আমি 1 টেবিল স্পুন ঘি। গ্যাসটা এবার আমি বন্ধ করে দেবো আর কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে এরপর আমি 5 মিনিট এটাকে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার চিতল মাছের সর্ষে কারি। গরম ভাতে খেতে এটা দারুণ লাগে। আমার এই পছন্দের রেসিপিটা আশা করি আপনাদেরও পছন্দ হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।